মানুষ দেখতে চায় তাজা ফুল দেখতে, আর আমি দেখতে চাই মরা ফুল দেখতে। প্রত্যেকবারের মতনই এবারও লেট করে গেছি। শুধু যে সূর্যমুখী দেখতে গেছি তা কিন্তু না, ভাইরাল একটা জায়গাও গেছিলাম সবাই মিলে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা ছিল রোজার ঠিক একদিন আগে। রোজার মধ্যে তো আর বের হতে পারবো না, এই জন্য জামাইকে বলছিলাম যে রোজার আগে আমাকে কোথাও নিয়ে যাও। সেই সময় ছিল তো সূর্যমুখী বেশ ভাইরাল, তো ওইখানে নিয়ে গেছিল জামাই। ঢোকার পরে দেখলাম এক আঙ্কেল ফুলগুলো বিক্রি করতেছিল, তো ওইখান থেকে আপনাদের ভাই আমাকে একটা ফুল গিফট করলো। কিছু কিছু রিল আমি আপনাদের সাথে আগেই শেয়ার করে ফেলছি, সেগুলো হয়তো দেখছেন। আর ফুল কোন মেয়ের পছন্দ না বলেন, সবাই পছন্দ করে ফুল। আর যদি প্রিয় মানুষটা সেটা দেয় তাহলে তো কোনো কথাই নাই। ছুটির দিনে যেহেতু গেছিলাম আমরা, তো সেই দিন অনেক মানুষজনই ছিল। দূরের থেকে দেখেন অনেক মানুষ দেখা যাচ্ছে। আর আমার প্রকৃতির ছবি তোলা এক ধরনের নেশা বলতে গেলে, কারণ যখনই আমি কোনো কিছু সৌন্দর্য চোখে পড়ে তখনই আমি সাথে সাথে ফোনে ক্যাপচার করে নেই। রোদ থাকতে থাকতে আমরা গেছিলাম, কারণ রোদে ছবিগুলো ভালো আসে। দেখেন সূর্যমুখীর অবস্থা, আমরা অনেক লেট করে আসছি। তারপরে ওই সাইডে অনেক মানুষজন ছিল, এই সাইডের গুলো তাজা ছিল, কিন্তু ওই সাইডে বারবার বলতেছিল যে আপনারা বের হন বের হন। তো আমরা কি করব, তাও আমরা একটু গিয়ে ছবি তুলছি। সূর্যমুখী দেখতে আসছি, যদি সূর্যমুখীর সাথে ছবি না উঠি তাহলে মনটা খারাপ হয়ে যাবে না বলেন? আমার কাছে সব থেকে ভালো লাগছে সূর্যমুখীর ওপরে দেখেন পরন্ত বিকেলের সূর্যটা। এই সূর্যের আলো পড়ার কারণে সূর্যমুখীর সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। তারপর জামাই আমাকে সুন্দরভাবে একটা রিল বানাই দিল। আমার এই রিলটা সব থেকে পছন্দের একটা রিল, এত সুন্দর হয়েছিল ভিডিওটা, আপনাদের সাথে কিন্তু আগেই শেয়ার করছিলাম। তো এখানে আর বেশিক্ষণ থাকতে দেয় নাই, আমাদেরকে বারবার বলতেছিল যে আপনারা তাড়াতাড়ি বের হন, দেখেন পেছনে মানুষজন কত। তারপর আমরা অপোজিটে টেবুনিয়া ফার্মের মধ্যে চলে আসলাম। এখানে হাঁটতেছি আর জামাইকে বলতেছিলাম যে আমরা এক জায়গায় কিন্তু বসবো, দেখো কত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা বসে আছে। আজকে তো ওনাকে বলেই রাখছি যে আমরা কোনো স্বামী স্ত্রী না, আমরা হবো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। আমরা যতই বলতেছিলাম যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো গল্প করব, কিন্তু সেই ফিলিংসটা আসলে আসতেছিল না। স্বামী স্ত্রীর মধ্যে আর কত না গল্প থাকে বলেন, সেই ফিলিংসটা তো আসতেছিল না। তো আমরা সেখানে এমনি বসে গল্প করতেছিলাম, টুকটাক কথা বলতেছিলাম। আর এই গোলাপ ফুলের দাম 20 টাকা হোক বা 30 টাকা হোক, প্রতিটা মেয়েদের কাছে কোটি টাকার থেকেও বেশি দামি। আমাকে অনেকেই জিজ্ঞেস করে তোমাদের দুজনের কত মিল, কিভাবে এত মিল করে থাকো। সত্যি কথা বলতে বন্ডিং ভালো রাখতে হলে আপনাদের দুজনকে বুঝতে হবে। আর একটা সম্পর্কের মধ্যে ইগো রাগ বেশিক্ষণ রাখবেন না। কোনো সমস্যা হলে সেটা কথা বলার মাধ্যমে সমাধান করে নেবেন। আপনার পার্টনারকে সবসময় বন্ধুর মতো দেখুন। জামাই 3টা ফ্রেন্ডও আসছিল টেবুনিয়া ফার্মে, তো ওখানে ফোন দিছিল যে তোরা কোথায় কোন জায়গায় বসে আসিস। তো আমাদের জামাই বলতেছিল যে এই দেখ আমি গার্লফ্রেন্ড নিয়ে বসে আছি, মানে একটু ফান করতেছিল আর কি। তো একটু পর আমরা এখান থেকে চলে যাব, তার জন্য জামাইকে বলছিলাম যে নাও একটা সুন্দর একটা ভিডিও বানাই। গরম ভালোই পড়তেছিল, এই জন্য আমরা কুশিরের শরবত নিছিলাম। আপনারা হয়তো এখানে অনেকে এসেছেন, এটা ছিল গাছপাড়াতে, আপনার মধ্যে বেশ ভাইরাল একটা জায়গা, আলামিন ভাইয়ার ভাইরাল সেই মটকার চায়ের দোকান। এখানে সন্ধ্যার দিকে দেখেন মানুষজন কত, যেহেতু এটা ভাইরাল জায়গা। এখানকার বলে মটকার চা বেশ ফেমাস। আজকে এই ফার্স্ট টাইম আমি ট্রাই করতে যাচ্ছি। আমার জামাইয়ের কিছু ফ্রেন্ডরাও আসছিল, তো আমরা মোট মিলেছিলাম 5 জন। প্রতিটা চায়ের মধ্যে কিন্তু একটা করে খেজুর দেওয়া ছিল। তো আমার কাছে দেখতে ভালোই লাগতেছিল, কিন্তু যখন মুখে নিলাম তখন আর তেমন একটা ভালো লাগে না। মনে হচ্ছিল যে দুধের স্বর একটা দানা দানা যে টাইপের সুজি সুজি ওই রকম মনে হচ্ছিল। তারপর আপনাদের ভাইয়া একটা পাউরুটির প্যাকেট নিয়ে আসলো, আমরা যেটুকু খেতে পারলাম পাউরুটি দিয়ে খেয়েছি। আমরা 5 জন খেয়েছিলাম, তার মধ্যে কারোরই ভালো লাগে না। এর থেকে মনে হচ্ছিল রং চা বা দুধ চা অনেক গুণ ভালো। আমাদের কাছে যেমনটা লেগেছে সেটাই মতামত দিলাম, কারণ সবার মুখের রুচি তো এক না। আপনারা গিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তারপর আদর্শের মোড়ে গিয়ে ফুচকা খেলাম, এগুলো কিন্তু ভাইরা ট্রিট দিছিল। তো এই ছিল আজকের ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।